আমার বন্ধুগণ, রজব মাসের একটি জাহিলি কুসংস্কার আছে, সেই সম্পর্কে আপনাদের সম্মুখ ধারণা সকলের থাকা উচিত। ইসলাম পূর্ব জাহিলি যুগে রজব মাসে মুশরিকদের মধ্যে তাদের দেবতা বা প্রতিমার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করার একটা রেওয়াজ ছিল। একে বলতো তারা আতিরা, তাদের ভাষায় এটা কি বলতো? আতিরা। আতিরা আতিরা করা মানে কি? রজব মাসে তাদের রজব মাস আসলেই রজব মাস জুড়ে প্রতিমাদের উদ্দেশ্যে পশু জবাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আতিরা নামক কুসংস্কারের এই রেওয়াজকে মূলোৎপাটন করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফারা ওয়ালা আতিরা, লা ফারা ওয়ালা আতিরা, দুইটা শব্দ, ফারা আর আতিরা ইসলামে নেই। ইসলামে ফারা নেই, আতিরা নেই। ফারা কি? ওয়াল ফারাউ আউয়ালুন নিতাজ। ফারা শব্দ বলা হয় কোন উটনি সর্বপ্রথম যেই বাচ্চাটা দেয়, প্রসব করে, সেই বাচ্চাটার নাম হলো ফারা। সে বাচ্চাটার নাম কি? ফারা। এই ফারা বাচ্চাকে জাহিলি যুগে তাদের প্রতিমার সন্তুষ্টির জন্য তারা জবাই করা এটা নৈতিক দায়িত্ব মনে করত। বলেন নাউজুবিল্লাহ। প্রতিমার নামে তো এমনি জবাই করা যায় না, আবার নৈতিক। কত বুঝতে পেরেছেন? কানু ইযাবহুনাহু লিতাওয়াগীতিহিম, এই যে হাদিস শরীফে আছে। ওয়াল আতিরাতু ফি রজব, আর আতিরা শব্দের অর্থ হলো রজব মাসে ওই মুশরিকদের একটা রেওয়াজ ছিল, তাদের প্রতিমার সন্তুষ্টির জন্য রজব মাস জুড়ে তারা পশু কি করতো? জবাই করত। এই দুইটা ইসলামের ভিতরে কি নেই, হারাম। আজকাল রজব মাসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মাজারে তার ওফাত উপলক্ষে যে ওরস হয়, সেখানে এমন অনেক পশু জবাই করা হয় যা মূর্খ লোকেরা খাজা বা তার মাজারের নামে মান্যত করে থাকে। সম্মানিত হাজরিন, আমাদেরকে সমস্ত বেদাত এবং কুসংস্কার সম্পর্কে জানতে হবে, তার ইতিহাস জানতে হবে। না জানিয়া ধর্মীয় লেবেল লাগাইয়া অনেকে আমাদের সামনে ধর্মীয় বিষয়াদি উপস্থাপন করছে, আর আমরা সেটি কুসংস্কার শিরক হিসাবে গ্রহণ করতেছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। কত বুঝতে পেরেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ চারটি তরিকার একটি তরিকার প্রধান। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের তরিকার আমাদের 4 তরিকার বড় বড় 4 জন মুজাদ্দিদ পীর সাহেব ছিলেন কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এভাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তারপর বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে করে যে 4টি মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, 4টি তরিকার প্রধান, 80টা আরো অনেক তরিকা আছে। তার চিশতিয়া তরিকার প্রধানকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি শিরক মূলোৎপাটন করার জন্য এই উপমহাদেশে তিনি আগমন করেছিলেন। পৃথ্বীরাজের বিরুদ্ধে তিনি, পৌত্তলিকতার বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। আল্লাহ তাওহীদের বিধান, রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠিত করেছিলেন এই ভূখণ্ডের ভিতরে, উপমহাদেশের ভিতরে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আজকে তার নামে কি হচ্ছে? যে আজকাল এই রজব মাস আসলে মানে তার নামে, তার মাজারের নামে অনেকে মান্যত করে মূর্খ ব্যক্তিরা। ফালাইসাল ফারকু বাইনাল ফারা ওয়াল আতিরা ফিল জাহিলিয়া ওয়া বাইনা হাদাল মযহু আসলান, যে সেই জাহিলি যুগে যে ফারা এবং আতিরা নামক যে কুসংস্কার ছিল, সেইটার মধ্যে আর এই রজব মাসে খাজার নামে মান্যত করে যারা গরু ছাগল জবাই করে, এর মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোই হারাম। আমাদের দেশে খাজা আজমিরি রহমাতুল্লাহ ওফাতকে কেন্দ্র করে জাহের লোকেরা এমন সব রকম রেওয়াজ উদ্ভাবন করেছে যা কঠোরভাবে পরিহার করে চলতে হবে মুমিনদেরকে। বিভিন্ন স্থানে দেখবেন লাল কাপড়, লাল শালু, লাল কাপড়ে মোড়ানো বিরাট আজমিরি ডেক বসানো হয়েছে। জোরে বলেন ঠিক কি না? এটা কোন ইসলামের কোন নির্দেশনা আছে? থাকলে বলেন দাঁড়াইয়া। নাই। কোথাও কোথাও মাযহাবের আদলে, মাজারের আদলে, অর্থাৎ আজমির শরীফের যে মাজার আছে, ওই মাজারের মতো মানে কি মাজার, ওটারে কি বলে, ফেক মাজার, দামি 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 নির্বাচনটা গেল না, দামি মাজার তৈরি করে বুঝলেন অস্থায়ী মাজারে স্থাপন করা হয়। এরপর খাজা আজমিরির উদ্দেশ্যে নজর নেওয়াজ মান্নাতর নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা, চাল ডাল নিয়ে জমা করে। এরপরে এটা দেওয়াও হারাম, আর তার থেকে খাওয়াও কি হারাম। এটা করে কি জন্য জানেন? এক শ্রেণীর পথভ্রষ্ট মানুষ যারা আলেম ওলামাদেরকে গালি দেয়,
যারা ইসলামের সঠিক দিক নির্দেশনা থেকে যোজন যোজন দূরে, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক না, এই ড্যাগের সাথে সম্পর্ক। এগুলি যারা উঠায় তারা এগুলি নিয়ে আনন্দ ফুর্তির আয়োজন করে, ঢোল তবজা বালাইয়া নাচ গান করে, নারী পুরুষ তারা একসাথে নাচ গান করে। কথাটি কিনা? এখন আর চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে হবে না, এখন অনলাইন এবং কিসের যুগ, আইটির যুগ। প্রতিনিয়ত আপনারা মারি ফেসবুক ইউটিউব খুললে এসব ভণ্ডচারিতা দেখতে পাবেন। জোরে বলেন ঠিক কিনা? একসাথে যে এই সমস্ত করা হচ্ছে, এবং খাওয়া দাওয়া শোনার অবাধে মেলামেশা করে এবং নানা ধরনের গর্হিত কাজ করে থাকে, যা নিঃসন্দেহে হারাম, হারাম, পরিত্যাজ্য। যে আশিকে রাসূল, যারা রাসূলের সাথে আমরা বেহেশতে যেতে চাই, এসব কিছুর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। অথচ হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ মানুষকে শিরক থেকে মুক্ত করতে ভারতবর্ষে এসেছিলেন। তিনি তাওহীদ এবং সুন্নাতের শিক্ষা দিতে এসেছিলেন, আর তাই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন সত্যিকার ইমানদারের অন্তরে, অন্তঃস্থলের ভিতরে পাতিত হয়েছেন মহব্বত ভালোবাসা নিয়ে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাওহীদের প্রতীক। বলেন আল্লাহু আকবার। তিনি যদি আজকে থাকতেন এই সমস্ত ভণ্ড আশিকদেরকে জুতা দিয়ে পিটাইতেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত শিরকি বিদআতি কুসংস্কার থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। যত গুনাহ আছে সমস্ত গুনাহর মধ্যে মারাত্মক ভয়ানক গুনাহর নাম কি? জোরে বলেন কি নাম? আপনি কি শিরক করতে চান? ভয়ানক গুনাহ করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে যাকে ইচ্ছা আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। যারা চাও আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা যাদের আছে, তার দিদার পাওয়ার যাদের ইচ্ছা আছে, তাদেরকে দুটি কাজ করতে হবে। একটা হলো আল্লাহ পাকের বেশি বেশি নেক আমল করতে হবে, আমলে সলে করতে হবে। আর দ্বিতীয়টা হলো আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই দুটি আমল আমরা রজব মাসে বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত বেশি করব, আর ইবাদত থেকে আমরা শিরিক করব না। কোনটা শিরিক কোনটা শিরিক না, এটা আলেম ওলামাদের থেকে বুঝে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কথাগুলি মনে রেখে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।